এমনি তোমার জয় শ্রীরাম বলছে, দাদা এসছে। বাহ 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 বাহ। দাদা এই আমাদের অনেক পুরো লোক। দাদা जरूरत नहीं है, लेकिन हम व्हाट्सएप में आप आपका समाज एक EMI का पूरा भाग ভাই পাম্পটা গ্যাপ হয়ে গেল। जय श्री राम। ভাই দাদা আপনারা পেছনে যান না কেন, সামনে চলে আসবে বুঝে। अरे नहीं यार दुल्हन की जैसे अभी অঞ্চলের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আপনাদের সকলের কাছে আবেদন করতে এসেছি। এই অঞ্চলের মানুষদের কাছে, মা বোনেদের কাছে, এই অঞ্চলের ছাত্র যুবদের কাছে, আপনাদের অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে আপনাদের কাছে আবেদন করছি। আমি সজল ঘোষ, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, বরানগর বিধানসভার উপনির্বাচনে এবং আমাদের লোকসভা দলের প্রার্থী মাননীয় শিলভদ্র দত্ত তার সমর্থনে আপনাদের দরজায়, আপনাদের পাড়ায়, আপনাদের কাছে আবেদন করতে। আপনারা অঞ্চলের মানুষ, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন। এই অঞ্চলের মানুষ, এই অ্যাপার্টমেন্টের মানুষ, বরানগরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একবার বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমি যে নির্বাচনটায় প্রতিদ্বন্দ্বিতা করছি, এই নির্বাচনটা মাত্র 2 বছরের জন্য। আপনাদের কাছে আবেদন করতে চাই, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যদি 2 বছর পর মনে হয় যে আমি এই পদের জন্য যোগ্য নয়, তাহলে আপনারা আমাকে সরিয়ে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার আবেদন, আমার প্রার্থনা, একটা বার মাত্র 2 বছরের জন্য আপনারা ভারতীয় জনতা পার্টিকে বা আমি সজল ঘোষ আমাকে আশীর্বাদ করুন। এবং যদি মনে হয়, আমারও যে কথা বললাম যে আমি যোগ্য নয়, তাহলে 2 বছর বাদে পাল্টে দেবেন। এই আবেদন নিয়ে আজকে আপনাদের দরজায় সময় বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন। আপনারা একবার ভারতীয় জনতা পার্টিকেও আশীর্বাদ করুন। এই গলির, এই বিটি রোড ডানলপ অঞ্চলের মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি প্রার্থী সজল ঘোষ